नमस्कार बंधुरा सुपारनास किचेনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি মাটন বিরিয়ানি রেসিপি নিয়ে। কিভাবে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর বরাবরের মতোই বলবো, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি বানানোর জন্য দেখুন সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে দিয়েছি আধ ঘন্টা আগে। চালটা দেখুন এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। অবশ্যই চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয়। এটাকে সাইডে রেখে এবার আপনাদের দেখিয়ে দিই এখানে কি কি মশলা আমাদের লাগছে। এখানে দেখুন আমি 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য কিছু ক্যারি পাতা, মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, আর লাগছে ধনে পাতা কুচি, রসুন বাটা, এখানে লাগছে টক দই, আর লাগছে আদা বাটা। এবার কতটা পরিমাণে লাগবে সেটা দেখিয়ে দেবো। আর সবার শেষে এখানে আমার লাগছে কিন্তু বিরিয়ানি মশলা। আমি এখানে প্যাকেট বিরিয়ানি মশলা কিনে নিয়েছি, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমার লাগছে আলু, আমি কিন্তু আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে একটু বড় বড় আলুই ভালো লাগে। এবার এখানে মাংসটা আমরা সবার প্রথমে ম্যারিনেট করে নেব। এখানে দেখুন আমি 500 গ্রাম মাটন নিয়েছি, মাটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 2 চামচ পেঁয়াজ বাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1/2 চামচ রসুন বাটা, আর দিলাম 1.5 চামচ মতো আদা বাটা, আর দিচ্ছি 2 চামচ টক দই। এবার সবকটা উপকরণকে একবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে দেখুন এখানে আমি সবার শেষে দিচ্ছি 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু আপনারা আগেও দিয়ে মাখিয়ে নিতে পারেন, আমি স্কিপ করে গেছিলাম তাই শেষে দিয়েছি। এবার সবকটা উপকরণকে মাখিয়ে ভালোভাবে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর এই যে দেখছেন চর্বি থাকলে কিন্তু মাটনের স্বাদটা অনেকটা ভালো হয়, তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে চর্বি রাখার। এটা তাহলে আধ ঘন্টার জন্য ম্যারিনেট থাক। এদিকে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে জিরা ফোড়ন। আমি এখানে 1/2 চামচ মতো জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে এলাচ আর দারচিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখুন দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন, এতে ভাতটার কালারও কিন্তু অনেকটা সাদা হয় আর ঝরঝরে হয়। জলটা ততক্ষণ ফুটতে থাকুক, তারপরে চালটা তুলে দেবো। এদিকে আমরা আলুটা ভেজে নিয়ে চলুন। আলু ভাজার জন্য দেখুন এখানে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। সর্ষের তেল দেওয়ার পর আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন এখানে আমি ভাজতে বসিয়ে দিয়ে, আর এদিকে দেখুন চালটাও তুলে দিয়েছিলাম। চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। চালটাকে এইভাবে একটু টিপে দেখবেন যে এর মধ্যে 2-3টে গাঁট লাগছে, তখন কিন্তু বুঝে নিতে হবে চালটা একদম পারফেক্ট রেডি, আর নামিয়ে নিতে হবে। এদিকে দেখুন আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে আলুটাকে নামিয়ে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি 50 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা ক্যারি পাতা। ক্যারি পাতাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা একটু ছিঁড়ে নিয়েছি, আর দিলাম খুব সামান্য পরিমাণে চিনির দানা। সমস্ত উপকরণগুলোকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। দেখবেন ক্যারি পাতার মধ্য দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপর এখানে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে সব দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ভেঙে দেবেন, তাহলে ভাজতেও সুবিধা হয়। আমি এখানে কিন্তু 250 গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম, সমস্ত পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
2 মিনিট একটু মিডিয়াম টু হাই হিটে ভাজলে দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর টমেটো আর পেঁয়াজটা গলতেও সাহায্য করবে। আবারও 1 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো আদা বাটা। আদাটা কিন্তু আমার আগেও 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে দেওয়া ছিল। টোটাল আমি এখানে 4 চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি আর দিলাম 1/2 চামচ রসুন বাটা। আগে দিয়েছিলাম 1/2 চামচ রসুন বাটা, আবার এখন দিলাম 1/2 চামচ। 1 চামচ রসুন বাটা আর 4 চামচ কিন্তু আদা বাটা লাগছে পুরো মাটনটা রান্না করতে। এবার আদা আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবকটা মশলাকে খুব ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু স্লো হিটে রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে। এইভাবে 1 থেকে 2 মিনিট মশলাটাকে নেড়েচেড়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফেটানো টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু স্লো হিটে রাখবেন, নাহলে সমস্ত মশলাটা জ্বলে যেতে পারে। দইটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট মশলাটা ফোটানোর পর দেখুন মশলার মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা এখানে আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা এখানে দিয়ে দিচ্ছে। মাটনটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম টু হাই হিটে রাখবেন। এইভাবে 4 থেকে 5 মিনিট মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন মাটনটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 বার কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট মতো সময় নিয়ে আমি মাটনটাকে এখানে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 থেকে 1.5 গ্লাস জল দিয়ে 20 থেকে 25 মিনিট মতো মাটনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে জলটা দেখানো স্কিপ করে গেছিলাম। আমি এর মধ্যে কিন্তু 1 থেকে 1.5 গ্লাস জল দিয়েছিলাম। এই দেখুন মাটনটা কিন্তু এখানে আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এতটা ঝোল রাখবো না, সেই জন্য আরও 5 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নিতে হবে। আর সবার শেষে নামানোর আগে এখানে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 4টে এলাচ, সামান্য পরিমাণে দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে বেটে নিয়েছিলাম। দেখুন মাটনটা আমাদের একদম রেডি। আর ঝোলটাও ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। ঝোল ঠিক নয়, মাংসের মধ্যে গ্রেভি থাকবে। এবার আমাদের বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন আমি মাংস কিন্তু সব এখানে তুলে নিয়েছি। অল্প কিছু মাটন আর কয়েকটা আলু এখানে আছে, আর গ্রেভিটাও কিন্তু একদম অল্প পরিমাণে আছে। এবার উপর থেকে সবার প্রথমে আমাদেরকে ভাত ছড়িয়ে দিতে হবে। যতটা ভাত আমি বানিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডবল লেয়ার বানাবো। আর যদি আপনারা সিঙ্গেল লেয়ার বানাতে চান সেক্ষেত্রে কিন্তু মাটনটা আপনাদের যতটা প্রয়োজন সেই পরিমাণেই কড়াইয়ের তলাতে রাখবেন আর ওপর দিয়ে ভাতটা ছড়িয়ে দিতে হবে। আমি এখানে যেহেতু ডাবল লেয়ার করব সেই জন্য অল্প কিছু মাটন এখানে নিচে দিয়েছি। ওপর থেকে ভাত দেওয়ার পর আবার আমি মাটন এখানে দিয়ে দেবো। দেখুন ভাতটা আমার এখানে যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা যেহেতু ভাতের মধ্যে দেওয়া ছিল অবশ্যই একটু বুঝে দেবেন, যদি প্রয়োজন না হয় স্কিপ করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। 2 চামচ মতো বিরিয়ানি মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
তারপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অবশ্যই একটু বুঝে দেবেন, যেহেতু এতে অনেকটা পরিমাণে ঝাঁঝ থাকে, ঝাল হয়ে যায়, তাই অবশ্যই বুঝে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে আর কোনো গুঁড়ো মশলা দিতে লাগছে না, প্রথম লেয়ারটা কিন্তু আমাদের একদম রেডি। আপনারা যদি প্রথম লেয়ারের মধ্যেই করতে চান, এরপর গোলাপ জল, দুধ আর ফুড কালার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি সেকেন্ড লেয়ার বানাবো, এরপর এখানে আমি মাটনগুলো আবার ভালোভাবে সাজিয়ে দেবো। এখানে কিন্তু দেখুন আমি কোনো গ্রেভি ব্যবহার করছি না, শুধু মাটনের অংশগুলো বা আলুর অংশগুলোকে শুধু তুলে নিতে হবে, এখানে কোনো গ্রেভি দেওয়া যাবে না। সব মাটনগুলো দেওয়া হয়ে গেলে আবারও ওপর থেকে আমি ভাত দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গাওয়া ঘি। আপনারা কিন্তু এখানে পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা দেওয়ার পর আবারও ওপর থেকে ভাত দিয়ে ঢেকে দিতে হবে। বাকি যেটুকু ভাত আছে আমি সবটুকু দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর আবারও সেই একই সেম প্রসেস, প্রথমে দিতে হবে বিরিয়ানি মশলা। এখানে আবারও আমি 2 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপরে দিতে হবে 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। সবকটা গুঁড়ো মশলা এখানে আমাদের দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এবার সেটা কি কি দিতে হবে চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন আমি হাফ বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কেওড়া বাটার, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করছি। আর এখানে দিতে হবে মিঠা আতর, যেটা আমি দেখাতে স্কিপ করে গেছিলাম। এটা দিলে কিন্তু একদম বিরিয়ানির দোকানের মতো স্মেলটা আসে। এবার এখানে ওপর থেকে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম টেস্টের জন্য, নুনটা অবশ্যই বুঝে দেবেন। তারপর এখানে দুধটা আমি ভাতের ওপর ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার সবার শেষে ওপর থেকে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 3 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার ওপরে এটাকে আমি 10 মিনিট মতো স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এ সময় মিডিয়াম টু স্লো হিটে রাখবেন। আর যেহেতু এই কড়াইটার মধ্য থেকে কোনো বাষ্প বাইরে বেরোয় না, তাই আমি এখানে আটার লেয়ার দিইনি। আপনারা কিন্তু যেটাতে করবেন সেটা দেখে নেবেন, যদি বাইরে বাষ্প না বেরোয় তাহলে লেয়ার দেওয়ার কোনো দরকার নেই, আর যদি বাইরে বাষ্প বেরোয় তাহলে অবশ্যই লেয়ার দিয়ে নেবেন। 15 মিনিট স্টিম করে নেওয়ার পর দেখুন বিরিয়ানি কিন্তু আমাদের একদম রেডি। চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে। এইখানে দেখুন একটা ভাত কিন্তু আরেকটার সঙ্গে লেগে যাচ্ছে না, কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। আর মাটনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।